ইতিহাস সে তো এক বহতা নদী, স্বগতিতে বয়ে চলে নিত্য নিরবধি। ইতিহাসের স্রোতধারায় বালুকা রাশির মধ্যে স্বর্ণরেণুর মতো জমা হয়ে আছে মুঘল ইতিহাস। আমাদের এই ঢাকায়ও মুঘলরা রেখে যায় তাদের স্মৃতিচিহ্ন। হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি মুঘল দেশে রেখে যাওয়া মসজিদ দেখতে প্রথমেই চলে যাব 7 গম্বুজ মসজিদে, যা ঢাকার উত্তর পশ্চিম উপকণ্ঠে মোহাম্মদপুর এলাকায় অবস্থিত। এটি 1700 শতাব্দীতে বর্তমান বাংলাদেশে প্রবর্তিত প্রাদেশিক মুঘল স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। ধারণা করা যায় 1680 খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খাঁ মসজিদটি নির্মাণ করেন। অন্য এক তথ্যে জানা যায় নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠ পুত্র বুজুর্গ উদ্দিন খাঁ এই মসজিদের প্রতিষ্ঠাতা। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। এর ছাদে রয়েছে 3টি বড় গম্বুজ এবং 4 কোণের প্রতি কোণায় 1টি করে অনুগম্বুজ থাকায় একে 7 গম্বুজ মসজিদ বলা হয়। এর আয়তাকার নামাজ কোঠার বাইরের দিকের পরিমাণের দৈর্ঘ্য 17.68 এবং প্রস্থে 8.23 মিটার। এর পূর্ব দিকের গায়ে ভাঁজ বিশিষ্ট 3টি খিলান একে বেশ আকর্ষণীয় করে তুলেছে। পশ্চিম দেয়ালে 3টি মিহরাব রয়েছে। দূর থেকে শুভ্র মসজিদটি অত্যন্ত সুন্দর দেখায়। মসজিদের ভিতরে 4টি কাতারে প্রায় 90 জনের মতো নামাজ পড়তে পারে। একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। মসজিদের ঘাটেই বেড়ানো হতো লঞ্চ এবং নৌকা, কিন্তু বর্তমান অবস্থায় তা কল্পনা করাও কষ্টকর। বড় দালান কোঠায় ভরে উঠেছে মসজিদের চারপাশ। এই মসজিদেরই পূর্ব পাশে এরই অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি। কথিত আছে এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি। সমাধিটি বিবির মাজার বলেও খ্যাত। এই কবর কোঠাটির ভিতর থেকে অষ্টকোণাকৃতি এবং বাইরের দিকে চতুষ্কোণাকৃতি। বেশ কিছুদিন আগে সমাধি ক্ষেত্রটি পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত ছিল। বর্তমানে এটি সংস্কার করা হয়েছে। মসজিদের সামনে একটি বড় উদ্যানও রয়েছে, তবে এটি ঠিক ইতিহাস সূত্রে জানা যায় না কার কবর। এরপর এখান থেকে আমি সোজা চলে যাব হযরত হাজী শাহ শাহবাজ রহমতুল্লাহ জামে মসজিদে। এই মসজিদটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত। রাজধানী ঢাকা সরোয়ার্দী উদ্যানের দক্ষিণ কোল ঘেঁষে বাংলা একাডেমি এবং হাইকোর্টের মাঝখানে 3 নেতার মাজার ঠিক পিছনে এই মসজিদের অবস্থান। জানা যায় মোগল শাসনামলে শাহজাদা আজমের সময়কালে 1669 খ্রিস্টাব্দে নির্মিত হয়। প্রচলিত আছে যে এটি রমনা এলাকার প্রথম স্থাপনা। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি ভূমি সমতল থেকে খানিকটা উঁচু একটি মাচানের উপর গঠিত। এর বাইরের দৈর্ঘ্য 20.73 মিটার এবং প্রস্থ 7.92 মিটার। দেয়ালের বেধ রয়েছে 1.22 মিটার। মসজিদের 4 কোণায় অষ্টাকোণাকৃতির 4টি মিনার রয়েছে। পূর্ব পাশের প্রবেশপথগুলোর সাথে পশ্চিম দেয়ালে 3টি মেহরাব আছে। মাঝেরটি কেন্দ্রীয় মেহরাব এবং পাশে রয়েছে কালো পাথরের তৈরি একটি মিম্বার এবং সর্বোচ্চ চূড়ো ফুলের নকশায় শোভিত। ইতিহাস থেকে জানা যায় মুঘল আমলে কাশ্মীরের অধিবাসী সুফি সাধক খাজা শাহবাজ খান নামে একজন মুসলিম ধনী ব্যবসায়ী বাংলার টঙ্গী এলাকায় বসতি স্থাপন করেন। শাহজাদা মোহাম্মদ আজম বাংলা সুবিধা থাকাকালে এই খাজা শাহবাজ খান রমনায় 1669 সালে এই খাজা শাহবাজ খান মসজিদ এবং মাজারটি নির্মাণ করেন। মসজিদের উত্তর পূর্ব কোণে আছে এই মাজার শরীফ। হাজী খাজা শাহবাজ খান মসজিদের আদলে এটি নির্মাণ করেন এবং তিনি মারা যাওয়ার পর এই মাজার শরীফে তাকে সমাহিত করা হয়। এখান থেকে সর্বশেষে আমি যাব মুসা খান মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ছাত্রাবাসের নিকটে এবং তার জন্য ঠিক পিছনেই অবস্থিত। ধারণা করা হয় যে এই মসজিদটি ঈসা খাঁর পুত্র মুসা খান নির্মাণ করেছিলেন। বাংলার স্বাধীন শাসক 12 ভূঁইয়ার প্রধান মসনদে আলা ঈসা খানের পুত্র মুসা খান এই এলাকার একটি মনোরম বাগিচা তৈরি করেছিলেন। একটি উঁচু ভিত্তির উপর মুসা খান মসজিদটি নির্মিত। ভূমি থেকে এর উচ্চতা 3.0 মিটার। দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে সিঁড়ি। 12টি ধাপ বেয়ে উঠতে হয় মসজিদে। সামনে বারান্দার মতো বড় খোলা চত্বর। মুঘল স্থাপত্য রীতিতে তৈরি মসজিদের 3টি গম্বুজ। মাঝেরটি বড়,
গম্বুজগুলোর চূড়া এবং শীর্ষ পদ্ম ও কলসে অলঙ্কৃত ছিল। এছাড়াও চারপাশে রয়েছে 4টি অষ্টভুজাকৃতির বুর্জ এবং পাশ দিয়ে মোট 12টি সরু মিনার এবং তার মোট দরজা রয়েছে 5টি। উত্তর দক্ষিণে 1টি করে এবং পূর্ব দিকে 3টি দরজা। এর মাঝেরটি আকারে বড়, প্রতিটি দরজায় অর্ধ গম্বুজাকৃতি খিলানের মতো। সো গাইজ, আজকে আমার ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। আর যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। See you soon in my another new vlog in another new destination. Till then, Allah Hafiz.